হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেল। ডিজিটাল একাডেমি 03 ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু চলে এসেছি সেই ইতিহাসের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্টের পর্ব নিয়ে। তো আজকে কিন্তু আমরা আলোচনা করে থাকবো বৈদিক সভ্যতা থেকে টপ 30 কোশ্চেন। তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছে এই ধরনের মক টেস্টগুলো প্রতিদিন দেওয়ার জন্য, তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো আর দেরি না করে আজকের প্রথম কোশ্চেন শুরু করা যাক। বলা হয়েছে ফার্স্ট কোশ্চেন, নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? বলা হয়েছে নিম্নের কোনটি প্রাচীনতম বেদ? অপশন এ বলা হয়েছে সামবেদ, বি বলা হয়েছে যজুর্বেদ, সি বলা হয়েছে অর্থবেদ, নেক্সট অর্থর্ববেদ এবং নেক্সট ডি বলা হয়েছে ঋগ্বেদ। তো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি ঋগ্বেদ, অর্থাৎ প্রাচীনতম বেদ কিন্তু ঋগ্বেদ হয়ে থাকবে। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের স্তোত্রগুলি ড্যাশ নামে পরিচিত? অপশন এ বলা হয়েছে সূক্ত, অধ্যায়, জামি, সূত্র। তো এই সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে? এই সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ সূক্ত। ঋগ্বেদের স্তোত্রগুলি কিন্তু সূক্ত নামে পরিচিত ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে কোন নদীর নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়? বলছে কোন নদীর নাম ঋগ্বেদে একবারই পাওয়া যায়? অপশন এ বলা হয়েছে গঙ্গা, বি বলা হয়েছে সিন্ধু, সরস্বতী, ঝিলাম। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ গঙ্গা। নেক্সট কোশ্চেন, চারটি বেদের মধ্যে সংক্ষিপ্ততম বেদ হলো ড্যাশ, যা হিন্দুদের ঐশ্বরিক মর্যাদা, গান ও মন্ত্রের একটি সংগ্রহ? অপশন এ বলা হয়েছে অথর্ব, যজু, ঋগ, সাম। তো এর সঠিক অ্যান্সারটি কী হবে? অপশন নম্বর ডি কিন্তু হয়ে যাবে সঠিক অ্যান্সার। সাম কিন্তু হয়ে যাবে, যা হিন্দুদের ঐশ্বরিক মর্যাদা, গান ও মন্ত্রের একটি সংগ্রহ ছিল। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়? বলা হয়েছে নিম্নের কোন লিপিটি বৈদিক সাহিত্যের অংশ নয়? অপশন এ বলা হয়েছে উপনিষদ, আরণ্যক, পিটক, ব্রাহ্মণ। তো এখানে কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি পিটক। বাকিগুলো কিন্তু এখানে বৈদিক সাহিত্যের কিন্তু অংশ ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে উপনিষদ কথাটির মধ্যে উপা অংশটির অর্থ কী? অপশন এ বলা হয়েছে নৈকট্য, সম্পূর্ণতা, গোপনীয়তা, ডি বলা হয়েছে সুখ। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ নৈকট্য। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের 10টি খণ্ডে 1028টি স্তোত্র রয়েছে, একটি খণ্ডকে বলা হয় ড্যাশ? অপশন এ বলা হয়েছে মণ্ডল, পরাপাঠ, অনুদত্ত, নেক্সট বলা হয়েছে সুকত। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ মণ্ডল। নেক্সট কোশ্চেন, কোন ধরনের মেগালিথে পাথরের টুকরোগুলিকে সমাধির চারপাশে বৃত্তাকারে সাজানো হয়? অপশন এ বলা হয়েছে শিলাস্তূপ, চ্যাপ্টা পাথর, খোদাই করা পাথরের গুহা, দণ্ডায়মান প্রস্তর। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ শিলাস্তূপ। নেক্সট কোশ্চেন, প্রাচীনতম বেদ কোনটি? অপশন এ বলা হয়েছে অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ, ঋগ্বেদ। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, ধর্মসূত্র ড্যাশ বিষয়ে বর্ণনা দেয়? অপশন এ বলা হয়েছে সাম্রাজ্য দখলের কৌশল, শুধুমাত্র মহিলাদের জন্য নিয়ম, নেক্সট সি বলা হয়েছে শ্লোক পাঠের কৌশল, ডি বলা হয়েছে শাসকদের জন্য আইন। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি শাসকদের জন্য আইন। নেক্সট কোশ্চেন, সবচেয়ে প্রাচীন বেদ কোনটি? এই জন্য আবার রিপিট করা হয়েছে। অপশন এ বলা হয়েছে ঋগ্বেদ, অথর্ববেদ, সামবেদ, যজুর্বেদ। তো ফ্রেন্ডস, সঠিক অ্যান্সারটি হয়ে যাবে কিন্তু অপশন এ ঋগ্বেদ। নেক্সট কোশ্চেন, জরাথুস্ট একজন ড্যাশ প্রবক্তা ছিলেন? অপশন এ বলা হয়েছে ভারতীয়, চাইনিজ, ব্রিটিশ, ইরানীয়। এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি ইরানীয়। নেক্সট কোশ্চেন, মেগালিথ নির্মাণের অনুশীলন প্রায় ড্যাশ বছর আগে শুরু হয়েছিল? কোশ্চেনটা আবার রিপিট করছি। বলা হচ্ছে মেগালিথ নির্মাণের অনুশীলন প্রায় ড্যাশ বছর আগে শুরু হয়েছিল? অপশন এ বলা হয়েছে 2500, 1000, 1500, 3000। তো ফ্রেন্ডস, এর সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি 3000। নেক্সট কোশ্চেন,
প্রাচীন ভারতে ধর্মসূত্র এবং ধর্মশাস্ত্র অনুসারে কোন বর্ণের মানুষ বিচার বিভাগ ও সুরক্ষা সংক্রান্ত ব্যাপারে বিশেষ দায়িত্ব পালন করত? অপশন এ বলা হয়েছে বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয়, ব্রাহ্মণ। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন সি, ক্ষত্রিয়। নেক্সট কোশ্চেন, সংস্কৃত পণ্ডিত পাণিনির রচিত অষ্টাধ্যায়ী গ্রন্থটি ড্যাশের ওপর লেখা? অপশন এ বলা হয়েছে চিকিৎসাবিদ্যা, আইন, অর্থনীতি, ব্যাকরণ। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, ব্যাকরণ। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে ঋষি বিশ্বামিত্র এবং দুটি নদীর মধ্যে কথন রূপী ভক্তিমূলক গান রয়েছে। এই দুটি নদীর নাম কি যেগুলিকে দেবী হিসাবে পূজা করা হয়? দুই নদীর নাম কি এবং যেগুলি কিন্তু বলা হয়েছে দেবী হিসাবে পুজো করা হয়? অপশন এ বলা হয়েছে অলকানন্দা, বি বলা হয়েছে ভাগীরথী, রবি এবং চেনাব, গঙ্গা এবং যমুনা, ব্যাস এবং সুতলেজ। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, ব্যাস এবং সুতলেজ। নেক্সট কোশ্চেন, অথর্ববেদ বেদে কতগুলি খণ্ড রয়েছে? অথর্ববেদে কতগুলি খণ্ড রয়েছে? অপশন এ বলা হয়েছে 20, 15, 10টি, 5টি। তো ফ্রেন্ডস সঠিক অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশন এ, 20টি কিন্তু হয়ে যাবে। এখানে খণ্ড রয়েছে, যেখানে অথর্ববেদে টোটাল 20টি খণ্ড রয়েছে। নেক্সট কোশ্চেন, নিম্নে উল্লেখিত সংজ্ঞাগুলির মধ্যে কোনটি বেগার শ্রম বোঝাতে ব্যবহৃত? অপশন এ বলা হয়েছে শুল্ক, উদ্রঙ্গ, বলি, বিষ্ঠি। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, বিষ্ঠি। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদের স্তবকগুলিতে কোন নদীর কথা বারবার উল্লেখ করা হয়েছে? অপশন এ বলা হয়েছে গঙ্গা, যমুনা, সতলেজ বা শতদ্রু, নেক্সট বলা হয়েছে সরস্বতী। তো ফ্রেন্ডস এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, সরস্বতী। নেক্সট কোশ্চেন, যেসব গ্রাম ব্রাহ্মণদের জন্য অনুমোদিত হতো এবং সেগুলিতে ব্রাহ্মণরা বসবাস করত সেই গ্রামগুলিকে বলা হয় ড্যাশ? অপশন এ বলা হয়েছে দেবদানা, ব্রহ্মাদায়, অগ্রহার, ম্যাঙ্গালাম। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, ব্রহ্মাদায়। নেক্সট কোশ্চেন, ভারতের রাষ্ট্রীয় প্রতীককে দেবনাগরী হরপ্পে সত্যমেব জয়তে উদ্ধৃতি দেখা যায়, এটি কোন উপনিষদ থেকে গৃহীত হয়েছে? অপশন এ বলা হয়েছে মুন্ডক উপনিষদ, বি বলা হয়েছে মান্ত্রিকা উপনিষদ, কথা উপনিষদ, আধ্যাত্ম উপনিষদ। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ, মুন্ডক উপনিষদ। নেক্সট কোশ্চেন, প্রাচীন সংস্কৃত গ্রন্থ অষ্টাধ্যায়ী রচয়িতা কে? অপশন এ বলা হয়েছে অষ্টাবক্র, চারক, পতঞ্জলি এবং পাণিনি। তো ফ্রেন্ডস সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন ডি, পাণিনি। নেক্সট কোশ্চেন, সুশ্রুতা সংহিতা নিম্নের কোন বিষয়টি নিয়ে আলোচনা করে? অপশন এ বলা হয়েছে ধর্ম এবং পুরাণ, চিকিৎসা, জ্যোতিষশাস্ত্র, গণিত। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন বি, চিকিৎসা। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রাচীন ভারতের ইতিহাসে ভবভূতি, হস্তিমালা মল্লা, কাশ্মীর সবার কিসের জন্য বিখ্যাত ছিল? আবারও বলছি কোশ্চেনটা, বলছে প্রাচীন ভারতের ইতিহাসে ভবভূতি, হস্তিমল্লা, কাশেমের সবার কিসের জন্য বিখ্যাত ছিল? অপশন এ বলা হয়েছে জৈন সাধু, নাট্যকারের জন্য, মন্দির স্থাপত্যকার, দার্শনিক। তো এখানে আমাদের যেটার জন্য বিখ্যাত সেটা কিন্তু হয়ে যাবে অপশন বি, নাট্যকারের জন্য কিন্তু বিখ্যাত ছিল। নেক্সট কোশ্চেন বলা হয়েছে বৈদিক যুগে চেনাব নদীটি কী নামে পরিচিত ছিল? বলছে বৈদিক যুগে চেনাব নদীটি কী নামে পরিচিত? অপশন এ বলা হয়েছে অস্কিনী, পুরুষিনী, বিতস্তা, শতদ্রু। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, আস্কিনী। নেক্সট কোশ্চেন, সর্বপ্রথম কে অশোকের লিপি পাঠোদ্ধার করেন? অপশন এ বলা হয়েছে জন টাওয়ার, হ্যারি স্মিথ, চার্লস মেটকাফে, জেমস প্রিন্সেপ। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি, জেমস প্রিন্সেপ। নেক্সট কোশ্চেন, বেদের অপর নাম হলো ড্যাশ? অপশন এ বলা হয়েছে শ্রুতি, স্মৃতি, সংহিতা, বেদাঙ্গ। এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ, শ্রুতি। নেক্সট কোশ্চেন, ঋগ্বেদে
সবথেকে বেশি উল্লেখিত নদী কোনটি? অপশন এ বলা হয়েছে সিন্ধু, শতদ্রু, সরস্বতী, গান্ডকী। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ সিন্ধু। নেক্সট কোশ্চেন, আইন প্রদানকারী বিখ্যাত পণ্ডিত যাজ্ঞবল্ক্যের সাথে নিম্নলিখিত কোন বিদ্বান মহিলা তর্কে লিপ্ত হয়েছিলেন? অপশন এ বলা হয়েছে গার্গী, মৈত্রী, কমলা, কালিন্দী। এর সঠিক আনসারটি হয়ে যাবে অপশন এ গার্গী। নেক্সট কোশ্চেন এবং লাস্ট, বেদ শব্দটি বিদ ধাতু থেকে এসেছে, যার অর্থ কী? অপশন এ বলা হয়েছে জ্ঞান, বি বলা হয়েছে শক্তি, সি বলা হয়েছে সত্য, ডি বলা হয়েছে কর্ম। তো ফ্রেন্ডস, এর সঠিক আনসারটি কিন্তু হয়ে যাবে অপশন এ জ্ঞান। তো আজকের মতো কিন্তু এখানে থাকছে জিকে মক টেস্টের পর্বটি। তো নেক্সট এপিসোডে কিন্তু আবার দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।